তো फ्रेंड्स আজকে এই টিউটোরিয়ালে আমি দেখাবো কিভাবে আপনারা একটা আউটলাইন মানে স্কেচ করবেন, মানে এই ধরনের রেখাগুলো কিভাবে আঁকবেন। রংটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। তো এখানে দেখুন একটা ধরনের এখানে নর্মাল যেগুলো সিনারি আছে সেগুলো একটু বলে দিই। এগুলো প্রথমে আপনারা বাড়ি ঘর থেকে শুরু করে বাকিগুলো করতে পারবেন, তো দূর থেকে কাছে যেতে পারেন। এগুলো নর্মাল সিনারি, তো এগুলো আঁকাটা খুব একটা কঠিন হবে না। তো এগুলো নর্মাল সিনারি, তো বিগিনারদের প্রথমে এই ধরনের সিনারিগুলো আঁকতে হবে। নেক্সট কিছু কঠিন সিনারি আছে, যেমন এই ধরনের সিনারিগুলো যে ড্রয়িং করি, তো একটু দেখিয়ে দিই। তো এই ধরনের সিনারিগুলো প্রথমে তো রুল ছিলাই হবে, রুলটাকে ছিললেন, আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তারপরে একটা জিনিস বলেছিলাম যে এই যে এগুলো একটু মোটা হয়ে আছে, দেখুন এটা একটু সরু করে নিতে হবে। এই ধরনের সিরিজ কাগজ পাওয়া যায়, তো এইভাবে একটু ছিঁড়ে নিলাম, শার্প মানে আগা দিকটা একটু শুকনো টাইপের করে নেব। দেখুন আওয়াজটাও শুনতে পাচ্ছেন। তো এই দেখুন সিরিজ কাগজটা আপনারা ব্যবহার করতে পারেন, না তো একটা লোহা খুরখুরে টাইপের পাওয়া যায়। এভাবে একটু করে নিতে হবে। তারপরে একটা খারাপ কাগজ এভাবে একটু পরিষ্কার করে নেবেন। দেখুন কত পাতলা রেখা হচ্ছে। তাহলে আমি আউটলাইনটা দেখাবো। দেখুন তো এরকমভাবে তো কমপ্লিটভাবে ছিলতে হবে, তাহলে আপনার বিগিনারদের অনেক সুবিধা হবে, রুলটা অনেক দূরে ধরতে পারবেন। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। তো এবার আমি আউটলাইনটা দেখাবো। তো এখানে আমি আউটলাইনটা করার জন্য আমি কাছ থেকে দূরের দিকে যাব। প্রথমে আমি যেটা দেখতে পাচ্ছি ইজিলি সেটা আমি ড্রয়িং করব, ঠিক আছে। তারপরে এইটা গাছগুলোকে ড্রয়িং করতে হবে। এই ধরনের সিনারি খুব তাড়াতাড়ি এবং ইজিলি আপনারা স্কেচ করে নিতে পারবেন। এভাবে স্কেচগুলোকে, গাছের স্কেচ কোনো ব্যাপার না, ছোটো বড় এভাবে আপনারা স্কেচ করে নেবেন। আর গাছ পারফেক্টলি সেম টু সেম করার কিন্তু খুব একটা দরকার হয় না। এইভাবে 3টা গাছ আছে, ঝোপঝাড়গুলো কিন্তু রং দিয়ে করে নেব। নেক্সট হচ্ছে আর তারপরে আছে এটা, এখান থেকে এটা বেরিয়ে হবে। এখানে একটা পাহাড় আছে আর একটা পাহাড় আছে। তো মোটামুটি এভাবে আপনারা আউটলাইনটা একটা সিম্পল আউটলাইন করে নিতে পারবেন। এখানে গাছ ডালগুলো করে নিলেন, আর বাকি আউটলাইন রং করার সময় হয়ে যাবে। তো নেক্সট একটা আউটলাইন দেখাবো না এইটা। তো এই আউটলাইনটা করার ক্ষেত্রে আপনারা দেখবেন প্রথমে আপনাকে বকটা ড্রয়িং করতে হবে। এটা আমি আগেও টিউটোরিয়াল বানিয়েছিলাম একবার, কীভাবে আঁকবেন, এটা হিন্দি চ্যানেলে আছে। তো প্রথমে বকটাকে ড্রয়িং করে নেবেন। বক আঁকা কিন্তু খুবই সহজ কাজ।
বকগুলোকে আপনারা মোটামুটিভাবে এভাবে বকগুলো ড্রয়িং করলেন। তারপরে বাকিগুলো বক করার পরে এটা প্রথমে, তারপরে এগুলো আন্দাজ পেয়ে যাবেন তাই কি আছে। তো প্রথমে বকটা ড্রয়িং করার পরে বাকিগুলো ড্রয়িং করতে হবে। ক্ষেত্রে এই সিনারিটা যেমন ড্রয়িং করার ক্ষেত্রে আমি বলব প্রথমে পাখিটাকে ড্রয়িং করে নিলেন, এখানে পাখি হলো, তারপরে এখানে গাছ। তো পাখিটা করার পরে বাকিগুলো সিনারি করবেন। তো এই ক্ষেত্রেও দেখুন এখানে আমি গাছটা আগে করে নিতে পারি, কিংবা আমি ফার্স্ট এখানে বাড়িটা আঁকতে পারি। তো বাড়িটা আঁকলে একটু সুবিধা হবে। আমি বাড়ির আন্দাজটা পেয়ে গেলাম, তারপরে গাছগুলো এঁকে নিলাম। তো সব প্রথমে চাইলে আপনি উপর থেকে মানুষটা আঁকতে পারেন, কিংবা মানুষটা পরে আঁকতে পারেন। কিন্তু যেহেতু মানুষটা দেখুন এখানে আগে আছে, সেহেতু এমনি মানুষটা আগে এঁকে নিলেন। মানুষটা ধরুন পর্যন্ত হলো, এবং মানুষটা যদি ঝোঁকটা এত দূর হয় তো এখান থেকে আপনি বাড়িটা করলেন। তো সব থেকে ভালো প্রসেস হচ্ছে মানুষটা করে নেওয়া। তাহলে কী হবে, বাড়িটা আরও উপরে উঠাতে হলে মিটাতে হচ্ছে বাড়ি প্রথমে করলে। তো বাড়িটা আপনি প্রথমে করতে গেলে একটু প্রবলেম হবে। তো যাদের অভ্যাস হয়ে গেছে, প্রচুর প্র্যাকটিস, মানে অনেক দিন ধরে ড্রয়িং করছে, তাদের ক্ষেত্রে তারা করতে পারে মানে উপর থেকে নিচে যে কোনো জায়গা থেকে। কিন্তু যারা প্রথম আঁকছেন তাদেরকে এক ধার থেকে আঁকতে হবে, হয় উপর থেকে হোক নিচ থেকে হোক। কিন্তু মানুষ থাকলে, ফিগার থাকলে প্রথমে আপনি ফিগারটা ড্রয়িং করুন, তারপরে বাকিগুলো করবেন, নাহলে কিন্তু অনেক মুশকিল হয়ে যাবে। প্রথমে আপনি ফিগারটা ড্রয়িং করুন, তারপরে বাড়ি ঘরগুলো। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছেন কথাগুলো। এই ড্রয়িংটার ক্ষেত্রে আপনি প্রথমে এই মেন ফিগারটা ড্রয়িং করুন। যেহেতু মেন ফিগারটাই ফোকাস হচ্ছে, প্রথমে দেখাচ্ছে মেন কাকের ছবিটা, তো সেটা প্রথমে ড্রয়িং করুন। আর এই সব সিনারির ক্ষেত্রে কী হয়, আপনার যে কোনো জায়গা থেকে দূর থেকে করতে পারেন, এমনই কোনো ব্যাপার হবে না, আশা করি করতে পারবেন। কিন্তু কি আপনার প্রথম থেকে এক ধার থেকে নিচ থেকে শুরু করলে একটু সুবিধা হবে আপনার ড্রয়িং করতে, আন্দাজগুলো পেয়ে যাবেন। মানে প্রথমে যেটা দেখা যাচ্ছে সেটা প্রথমে ড্রয়িং করে নিলে, তারপরে লাস্টেরগুলো লাস্টে ড্রয়িং করবেন। এই জিনিসটা মনে রাখবেন। যেমন ফিগারের ক্ষেত্রে দেখুন, প্রথমে এই ফিগারটা দেখা যাচ্ছে, এটা করলেন, তারপরে এটা, তারপরে বাড়িঘরগুলো। আর এই ফিগারটা আমি যদি দেখি তো সেম, প্রথমে এই ফিগারটা ড্রয়িং করতে হবে, তারপরে এইটা, তারপরে এটা, তারপরে এগুলো ড্রয়িং করতে হবে। এইটার ক্ষেত্রেও সেম হবে, এটার ক্ষেত্রেও সেম। ফিগারটা প্রথমে করলেন, তারপর বাকিগুলো পরপর যেগুলো আসছে পরপর ড্রয়িং করতে হবে। তো আপনার টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাচ্ছে, তো আমার মানে আউটলাইন শুরু করতে হবে। তো আমি এবার একটা টিউটোরিয়ালটা মানে আউটলাইনটা করা শুরু করি। তো ফ্রেন্ডস, টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে গেল দেখাতে দেখাতে। তো আউটলাইনের এই আউটলাইনটা আমি করে দেখাবো। দেখুন কিছু ফিগার আছে, তো ফিগারটা প্রথমে আমি এখানে আঁকবো, আর তারপরে নেক্সট এগুলো করবো। তো ফিগারটা অতটা ক্লিয়ার নয়, কিন্তু এটা যদি আমি আঁকি তাহলে কীরকমভাবে আঁকবো, একটা কি এই ছবিটা কিন্তু অনেক ছোটো, বোর্ডের থেকে একটু উঁচা করে দেখাই আপনাকে, তাহলে বুঝতে পারবেন। একটু উঁচা করে দেখাতে হবে, তাও অনেকটাই বড়। তো দেখুন আর একটু উঁচা করতে হবে। এই দেখুন এই ব্যাপারটা দেখুন কত বড় এরিয়া কভার করছে। এই জিনিসটা দেখুন, এত ছোটো ছবি, এইটাকে আমি এখানে যদি এতটুকু ছোটো করে আঁকি তো হবে না। দেখুন এটা কত ছোট, এই জিনিসটা দেখুন, এটাকে এখানে যদি এতটুকু করে আঁকি তাহলে কিন্তু ভালো লাগবে না। সেক্ষেত্রে আমাকে কী করতে হবে, পুরো পেজটাকে ভর্তি করে রাখতে হবে। তো নেক্সট টিউটোরিয়াল আমি দেখাবো যে কীভাবে আপনি একটা ছোট ছবি
মানে ছোটো যে বই থেকে একটা বড় একটা আর্ট পেপারে আঁকবেন। তো কীভাবে আঁকবেন, তো একটু টিউটোরিয়ালটা বড় হয়ে যাবে, তার জন্য আমি চেষ্টা করবো যে নেক্সট টিউটোরিয়ালে আমি এটা আউটলাইনটা দেখাবো। তো ফ্রেন্ডস, আমি নেক্সট ভিডিওতে আমি এই টিউটোরিয়ালটা কমপ্লিট আউটলাইন টিউটোরিয়ালটা আপলোড করে দেবো। তারপরে আমি অয়েল প্যাস্টেল আপলোড করব। তো আই হোপ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই, হ্যাভ এ নাইস ডে।